দর্শক, বাংলাদেশের গণমাধ্যম বাংলাদেশ প্রতিদিন একটা ভয়াবহ অভিযোগ সামনে এনেছে। তারা বলতে চাইছে এবং তাদের কাছে রিপোর্ট আছে, তারা দাবি করছে যে বাংলাদেশ সরকারের সাবেক দুই উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, তারা দুজন এখনও সরকারি বাংলোতে অবস্থান করছেন এবং সরকারি বাংলোতে অবস্থান করে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন। এমনকি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারি বাংলোতে অবস্থান করেই এনসিপির রাজনীতি করছেন এবং এনসিপির নির্বাচনী ক্যাম্পেইন করছেন। সব কিছু তার বাংলো থেকেই নিয়ন্ত্রিত হচ্ছে। এরকম ভয়াবহ অভিযোগ যখন উঠছে, তখন সরকারের দিকেই সেই অভিযোগের তীরটা যায় যে সরকার এনসিপির নির্বাচনের ক্যাম্পেইন তার রাষ্ট্রীয় খরচে কিংবা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় করতে দিচ্ছে কিনা। এই খবর যখন বাংলাদেশ প্রতিদিন বলছে, তখন তারা এটাও বলছে যে সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত খোদাবস চৌধুরী, তিনি যে পদত্যাগ করেছেন, তিনিও সরকারি বাসা ছাড়েননি। কি হচ্ছে আদতে? তারা কি এতদিন বাসায় থাকতে পারেন পদত্যাগ করার 2 মাস পার হয়ে যাওয়ার পরেও? আইন কি বলছে? গণমাধ্যম তার রিপোর্টে কি তুলে আনলো? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাবেক দুই ছাত্র উপদেষ্টা এখনও সরকারি বাংলো ছাড়েননি। সরকারি বাংলো ছায়াবিথি 6, এই বাংলো বাড়িটা ব্যবহার করছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং সেখানে থেকেই তিনি এনসিপির নির্বাচন পরিচালনা কার্যক্রম চালাচ্ছেন। অর্থাৎ সরকারি জায়গা ব্যবহার করে, সরকারি টাকা ব্যবহার করে, বাংলোতে থাকা বাংলোর তো ভাড়া দেওয়া লাগছে না, তার সরকারি অর্থ, সেটা ব্যবহার করে এনসিপির নির্বাচনী প্রচারণা, নির্বাচনী কার্যক্রম চালানো, এটা কতটা বৈধ, কতটা বৈষম্য বিরোধী দেশ গড়ার পক্ষে এই ব্যাপারটা যায়, সেই আলোচনা চতুর্দিকে উঠে গেছে। বাংলাদেশ প্রতিদিন তাদের শিরোনামে বলছে, 2 সাবেক ছাত্র উপদেষ্টা এখনও মন্ত্রীপাড়ায়, অর্থাৎ মন্ত্রীর বাড়িতে থেকেই, সরকারি মন্ত্রীপাড়ায় থেকেই তারা নিজেদের ব্যক্তিগত কার্যক্রম চালাচ্ছেন এবং রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন। প্রায় 2 মাস আগে অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন। 1 মাস আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদ থেকে খোদাবক্স চৌধুরী পদত্যাগ করেন। তারা পদত্যাগ করলেও মন্ত্রীপাড়ায় বরাদ্দকৃত সরকারি বাসা এখনও তারা ছাড়েননি। তারা কবে বাসা বুঝিয়ে দেবেন বা ছাড়বেন সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে। এরই মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন এই বাসভবন থেকেই। এই বাসভবন ব্যবহার করেই তিনি এনসিপির এই কার্যক্রম পরিচালনা করছেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার কাছে জানতে চাইলে এ নিয়ে কেউ মন্তব্য করতে রাজি হননি। সাহস কোথায় তাদের মন্তব্য করার? সেটা একটা বড় ব্যাপার। একজন অতিরিক্ত সচিব নাম না প্রকাশ করার শর্তে বলেছেন, এটি বড়দের বিষয়, তারাই ভালো জানেন। অর্থাৎ এটা আমলাদের ব্যাপার না, এটা ওই যমুনার ব্যাপার, যমুনা ভালো বলতে পারবে এই ব্যাপারে। বড়দের ব্যাপারে ছোটরা তারা নাক গলাতে চান না। সরকারি বাসা কেন ছাড়ছেন না সে ব্যাপারে পদত্যাগ করা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো মন্তব্য করেননি। অর্থাৎ বাংলাদেশ প্রতিদিন দাবি করছে যে এই 3 জনের সঙ্গে তারা কথা বলেছে, কিন্তু এই ব্যাপারে তারা 3 জন গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি। সূত্রে জানা গেছে, সরকারি বাসভবনে থেকেই তারা নিজেদের নিত্য কার্যক্রম পরিচালনা করছেন। ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হেয়ার রোডে ছায়াবিথি 6 নম্বর ডুপ্লেক্স বাংলোতে বাস করছেন। পদত্যাগের পর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করেন। তাকে দলের মুখপাত্র এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করা হয়। মন্ত্রীদের বাসভবনে থেকে নানা রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন বলেও নিশ্চিত হওয়া গেছে। আরেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম, তিনি থাকেন ছায়াবিথি 3 নম্বর ডুপ্লেক্স বাংলোতে। খোদাবক্স চৌধুরী থাকেন মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট 3-এ। সরকারি আবাসন পরিদপ্তরের বিদ্যমান নীতিমালায় মন্ত্রিসভার সদস্য বা জনপ্রতিনিধিরা পদত্যাগের পর কবে বাসভবন ছাড়বেন সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো কিছু বলা নেই।
সুনির্দিষ্ট কোনো কিছু বলা নেই, সেই সুযোগটা তারা নিচ্ছেন, এই অভিযোগ উঠেছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেলায় যে আইন রয়েছে সেই আইন বলছে যে পদত্যাগের পরে তারা 2 মাস পর্যন্ত থাকতে পারবেন যদি তারা মনে করেন, এবং ছাত্রদের মানে তার সন্তানদের লেখাপড়ার কারণে যদি স্থান ত্যাগ করতে সমস্যা হয় তাহলে সেটা 4 মাস পর্যন্ত বাড়াতে পারবেন। অর্থাৎ পুত্র কন্যাদের লেখাপড়ার হ্যাম্পার যেন না হয় সেজন্য সরকার তাদেরকে এই সুযোগ সুবিধা দেবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এটা নিয়ম আছে, কিন্তু মন্ত্রী, এমপি, উপদেষ্টা তাদের জন্য কোনো স্পেসিফিক বার্তা নেই আইনে। অনেকে বলছেন, সংবিধান বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ অনেকেই বলছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যে নিয়ম সেই একই নিয়ম মন্ত্রী এমপিদের জন্য প্রযোজ্য হবে, কিন্তু নিয়মের ওই ফাঁক ব্যবহার করে এই 2 সাবেক উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারা এটাকে ব্যবহার করছে। সেটা বিতর্কিত হতো না। উপদেষ্টা পরিষদে পদত্যাগের পরে অনেক দিন ছিলেন, তখন বলা হচ্ছিল নিরাপত্তার কারণে তারা থাকছেন, কিন্তু এখন দেখা যাচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মাঠে ঘাটে পথে প্রান্তরে নির্বাচনের ক্যাম্পেইন করে বেড়াচ্ছেন, সেখানে তার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে না, কিন্তু বাসায় ঘুমানোর সময়ই তার নিরাপত্তার প্রসঙ্গ আসছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে সরকারি বাংলোতে থেকে একজন একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড করতে পারেন কিনা, একটা রাজনৈতিক দলের পদধারী কেউ, তিনি তো আর উপদেষ্টা নেই, একটা রাজনৈতিক দলের, ধরা যাক যে এনসিপির তিনি না, বিএনপির কোনো পদধারী কোনো শীর্ষস্থানীয় নেতাকে কি সরকারি বাংলো দেয়া হবে? জামাতের কোনো পদধারীকে কি সরকারি বাংলো দেয়া হবে? সেই নিরাপত্তার কারণে কিংবা যে কোনো কারণে তাকে সরকারি বাংলোতে থেকে তার নির্বাচনে ক্যাম্পেইন করতে দেয়া হবে, ধানের শীষের ক্যাম্পেইন করতে দেয়া হবে, কিংবা জামাতের দাড়িপাল্লার ক্যাম্পেইন করতে দেয়া হবে? কিন্তু এনসিপির ক্ষেত্রে এটা করতে দেয়া হচ্ছে কেন, সেই প্রশ্ন চতুর্দিকে উঠছে। কিন্তু গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, তিনি নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ প্রতিদিনকে বলছেন এটা বড়দের ব্যাপার, এই ব্যাপারে তিনি কোনো মন্তব্য করবেন না, বড়দের ব্যাপার বড়রা দেখবে। অর্থাৎ এটা যে যমুনার সিদ্ধান্ত, এটা যে যমুনার কারিশমা, এবং এটা যে মানে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো এবং বৈষম্যমুক্ত একটা দেশ আমরা চাইলাম, সেখানে যদি যারা এই আন্দোলনের নেতৃত্ব দিলেন কিংবা আন্দোলন পরবর্তী যে সরকার, বৈষম্য বিরোধী সরকার, সেই সরকার যদি এই বৈষম্যের উদাহরণ তৈরি করে, তাহলে সংস্কারের এত আয়োজন করে লাভটা হবে কি? কোথায় সংস্কার কার্যকর হবে? সেই প্রশ্নটা সামনে এসেই যাবে। দর্শক, আপনার ভাবনা কি এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।